হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির বিগত বছরগুলোতে ইংলিশে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 6 আজ আমরা দেখে নেব, যা 11ই জানুয়ারি 2023-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ নির্ণয় করতে হবে। কি দেওয়া রয়েছে? ফ্যাচুইটি। ফ্যাচুইটি শব্দের অর্থ হলো ক্ষীণ বুদ্ধি, ডাল ব্রেন, ইমবেসিলিটি, অসিটেন্সি ইত্যাদি। অপশনগুলো দেখো। ফলি। ফলি শব্দের অর্থ হলো মূর্খতা, ইগনোরান্স, ফলি, সিলিনেস ইত্যাদি। স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স শব্দের অর্থ হলো বিচক্ষণতা, ডিসক্রিশন, ফ্লেয়ার, প্রুডেন্স, উইজডম ইত্যাদি। ডিসরিগার্ড। এই শব্দের অর্থ হলো অবজ্ঞা বা কন্টেম্পেট, ডিসডেন, স্কর্ন, নেগলেক্ট ইত্যাদি। আর ওবে শব্দের অর্থ হলো মান্য করা। তাহলে ফ্যাচুইটি এই শব্দের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হবে স্যাপিয়েন্স, অপশন বি। পরের প্রশ্ন। দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস। নিচের বাক্যটিকে 4টি ভাগে ভাগ করেছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। যে ভাগে ব্যাকরণগত ভুল রয়েছে তাকে নির্ণয় করতে হবে। দিস ডে নেক্সট ইয়ার আই উইল হ্যাভিং আ কনফারেন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল বোর্ড ডিসকাসিং দ্য এনভায়রনমেন্ট। এর অর্থ কি? পরের বছর এই দিনে আন্তর্জাতিক বোর্ডের সাথে আমি পরিবেশ নিয়ে আলোচনা করব। দেখো, দিস ডে নেক্সট ইয়ার এটা ফিউচার টেন্সের কথা বলা রয়েছে। এখানে দেখো আই উইল হ্যাভিং আ কনফারেন্স, এখানে ভুল রয়েছে। কি হবে? আই উইল হোল্ড আ কনফারেন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল বোর্ড। তাহলে 2 নম্বর সেগমেন্টে ভুল রয়েছে, অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যটিতে অপশনগুলো থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি রয়েছে? দ্য মিনিস্টার ওয়াজ সাপোজ টু ড্যাশ দ্য গ্যাদারিং লোকেটেড অ্যাট দ্য ড্যাশ অফ দ্য হোটেল মাও ইন। অপশনগুলো দেখো। অ্যাড্রেস। অ্যাড্রেস মানে হয় ঠিকানা বা বক্তব্য রাখা। ট্রিট মানে কারোর সাথে ভালো ব্যবহার বা খারাপ ব্যবহার করা, অথবা কাউকে ট্রিট দেওয়া বা খাওয়ানো। স্পিচ মানে বক্তব্য রাখা। ডেলিভার মানে কোনো মেসেজ ডেলিভার করা বা কোনো পার্সেল ডেলিভার করা। তাহলে এই বাক্যে কি অপশন বসবে? অ্যাড্রেস। অ্যাড্রেস হবে সঠিক। দ্য মিনিস্টার ওয়াজ সাপোজ টু অ্যাড্রেস দ্য গ্যাদারিং লোকেটেড অ্যাট দ্য অ্যাড্রেস অফ হোটেল মাও ইন। এর অর্থ কি? হোটেল মাও ইনের ঠিকানায় অবস্থিত সমাবেশে মন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা ছিল। অপশন এ অ্যাড্রেস হবে সঠিক। পরের প্রশ্ন। সিলেক্ট দ্য most appropriate option that can substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute, select no substitution. নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে অপশনগুলো থেকে সঠিক বিকল্প বেছে নিয়ে লিখতে হবে। যদি না পরিবর্তন করতে হয় তাহলে নো সাবস্টিটিউশনে টিক দিতে হবে। কি রয়েছে? র্যাপিড ডিফরেস্টেশন মে পুট দ্য লাইভস অফ মেনি ইন্ডিজিনিয়াস কমিউনিটিস ইন আ ডেঞ্জার। এর অর্থ কি? দ্রুত বন জঙ্গল উজাড় করায় অনেক অধিবাসী সম্প্রদায়ের জীবনকে বিপদে ফেলতে পারে। তাহলে আন্ডারলাইন করা রয়েছে ইন এ ডেঞ্জার। এখানে এর ব্যবহারটা হবে না, এটা অতিরিক্ত ব্যবহার করেছে, হবে ইন ডেঞ্জার, অপশন এ। পরের প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। নিচে দেওয়া ইডিয়মটির সঠিক অর্থ লিখতে হবে। কি রয়েছে? ইন ডায়ার স্ট্রেটস। এর অর্থ কি? দুরূহ পরিস্থিতি বা খুব কঠিন পরিস্থিতি। অপশনগুলো দেখো। ক্রাম্বেল আন্ডার অটোক্রেসি। অটোক্রেসি অর্থাৎ স্বৈরাচার। এর অর্থ কি হবে? স্বৈরাচারের নিচে জীবনযাত্রা বিপন্ন। অপশন বিতে রয়েছে ভেরি ব্যাড সিচুয়েশন, খুবই খারাপ অবস্থা। অপশন সিতে রয়েছে এলিমিনেট ডাউটস অ্যান্ড ফিয়ার্স, সন্দেহ এবং ভয় দূর করা। অপশন ডিতে রয়েছে ফিউচারিস্টিক হোপ বা ভবিষ্যতের আশা। তাহলে ইন ডায়ার স্টেটস এর অর্থ হবে ভেরি ব্যাড সিচুয়েশন, খুবই খারাপ পরিস্থিতি। পরের প্রশ্ন। দ্য সেন্টেন্স গিভেন বিলো হ্যাজ ওয়ান মিসস্পেলড ওয়ার্ড। স্পট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। কি রয়েছে? দ্য প্লে ডিসিভস আ ফিউচারিস্টিক সোসাইটি। এর অর্থ কি? নাটকটি একটি ভবিষ্যৎবাদী সমাজকে চিত্রিত করেছে। এখানে ভুল রয়েছে ফিউচারিস্টিক বানানটা। কি হবে? FUTURISTIC, অপশন বি। পরের প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স। নিচে দেওয়া শব্দটির সমার্থক শব্দ খুঁজতে হবে যা বাক্যটির শূন্যস্থানে বসবে। কি
কি রয়েছে? প্রক্রিওর। প্রক্রিওর শব্দের অর্থ হলো সংগ্রহ। বাক্যটা দেখো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রক্রিওর ফুড অ্যান্ড ফুয়েল ফর দ্য ডেলি নেসেসিটিস ফর পিপল লিভিং বিলো পভার্টি লাইন ইন দ্য ওয়ার্ল্ড। এর অর্থ কি? বিশ্বের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্য ও জ্বালানি জোগাড় করা খুবই কঠিন। তাহলে এখানে প্রক্রিওরের বিকল্প বসাতে হবে। অপশনগুলো দেখো, কনসোল। কনসোল শব্দের অর্থ হলো সান্ত্বনা। এফোর্ট শব্দের অর্থ হলো চেষ্টা। অবটেন মানে হলো সংগ্রহ। আর গ্যারান্টি মানে নিশ্চিত করা। তাহলে এখানে প্রক্রিওরের বিকল্প হিসেবে বসবে অবটেন, অপশন সি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। আন্ডারলাইন করা সেগমেন্টের পরিবর্তে সঠিক বিকল্প অপশন থেকে বেছে লিখতে হবে। কি রয়েছে? ডিউ টু ইনক্রিজড ইন্টারন্যাশনাল ট্রাভেল দ্য ট্যুরিজম সেক্টর হ্যাজ গ্রোন টু বি আ গ্লোবাল ট্র্যাকার টু দ্য গ্লোবাল ইকোনমি। এর অর্থ কি? বর্ধিত আন্তর্জাতিক ভ্রমণের কারণে পর্যটন খাত বিশ্বব্যাপী অর্থনীতিতে একটি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। তাহলে গ্লোবাল ট্র্যাকার এর বিকল্প লিখতে হবে। অপশনগুলো দেখো, এ মেজর ইম্পোর্টার, প্রধান আমদানিকারী। ওর্থলেস ট্রেড, মূল্যহীন বাণিজ্য। আ সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউটর, উল্লেখযোগ্য অবদানকারী। আ কমপ্লিমেন্টারি ডিস্ট্রিবিউটর, পরিপূরক পরিবেশক। আ গ্লোবাল ট্র্যাকার এর বিকল্প হিসাবে আমরা বসাতে পারি আ সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউটর। পর্যটন খাত বর্তমানে বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। একই অর্থ, নিচের আন্ডারলাইন করা সেগমেন্টের পরিবর্তে বিকল্প বাছতে হবে। ইন দ্য ওল্ডেন ডেজ, অর্থাৎ পুরনো দিনে, হোয়েন পিপল ওয়েন্ট টু পিলগ্রিমেজ, যখন লোকজন তীর্থযাত্রায় যেত, দে ক্রিয়েটেড আ ফিলিং অফ বিলঙ্গিং টুয়ার্ডস অল, তারা সকলের প্রতি একনিষ্ঠার অনুভূতি তৈরি করেছিল। কনভে আ মেসেজ অফ ব্রাদারহুড অ্যামং অল দে কেম অ্যাক্রস, তারা সকলের কাছে এসে ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিত। তাহলে কনভের পরিবর্তে কি বসবে? হ্যাভ কনভেইড, হ্যাজ কনভেইড, কনভেইড না কনভেইং? তারা সকলের কাছে ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিত। তাহলে এখানে কনভেইংটা হবে সঠিক বিকল্প, অপশন ডি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড মেক সেন্টেন্স মিনিংফুল। নিচে থেকে সঠিক বিকল্প বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে যাতে বাক্যটা অর্থপূর্ণ হয়। মাই ড্যাশ ইন্টেনশন ওয়াজ টু হ্যাভ আ গুড টাইম ইন দ্য এক্সিলেন্ট ড্যাশ। সোল, এই সোল শব্দের অর্থ হলো একমাত্র, আর এই সোল শব্দের অর্থ হলো আত্মা। ওয়েদার এর অর্থ কি? যদি বা কারণে। আর ওয়েদার শব্দের অর্থ হলো আবহাওয়া। এখানে কি বসবে? মাই সোল ইন্টেনশন ওয়াজ টু হ্যাভ আ গুড টাইম ইন দ্য এক্সিলেন্ট ওয়েদার। আমার একমাত্র উদ্দেশ্য ছিল চমৎকার আবহাওয়ায় ভালো সময় কাটানো। তাহলে অপশন সিটা হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন করা শব্দটার সিনোনিম বা সমার্থক শব্দ লিখতে বলছে। আলটিমেটলি ইট টার্নড আউট টু বি আ ফেয়ার ডিসিশন। এর অর্থ কি? শেষ পর্যন্ত এটি ন্যায্য সিদ্ধান্তে পরিণত হলো। তাহলে ফেয়ারের বিকল্প কি হবে? আনবায়াসড এর অর্থ হলো নিরপেক্ষ। হলো ফাঁপা, এফেক্টিভ কার্যকরী, ডরসি বা তন্দ্রাচ্ছন্ন। তাহলে ফেয়ার ডিসিশন মানে ন্যায্য সিদ্ধান্ত। ন্যায্য সিদ্ধান্ত অর্থাৎ নিরপেক্ষ সিদ্ধান্ত, অর্থাৎ অপশন এ আনবায়াসড হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের বাক্যটির সিনোনিম বা সমার্থক শব্দ লিখতে হবে। ডরসি, ডরসি শব্দের অর্থ হলো তন্দ্রাচ্ছন্ন। অপশনগুলো দেখো, অ্যাক্টিভ সক্রিয়, রেস্টিভ অর্থাৎ অস্থির, স্টিমুলেন্ট অর্থাৎ উদ্দীপক, আর স্লিপি মানে ঘুম পাচ্ছে বা তন্দ্রাচ্ছন্ন এমন। তাহলে ডরসি শব্দটার সিনোনিম বা সমার্থক শব্দ হবে স্লিপি, অপশন ডি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান দেওয়া রয়েছে এমন শব্দটি বাছতে হবে। কি কি রয়েছে? কম্প্যাশন, কম্প্যাশন শব্দের অর্থ হলো সহানুভূতি। লোনলিনেস, লোনলিনেস শব্দের অর্থ একাকিত্ব। এফিসিয়েন্ট অর্থাৎ কার্যকারী। আর মর্টালিটি বা মরণশীলতা বা মৃত্যুর হার। তাহলে ইনকারেক্টলি অর্থাৎ ভুলভাবে রয়েছে লোনলিনেস। লোনলিনেস বানান LONLINESS,
এখানে ওয়াইটা ভুল দেওয়া, তাহলে অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে বলছে। নেগলেক্ট শব্দের অর্থ হলো উপেক্ষা বা অবহেলা, নেগলেক্ট, ডিসরিগার্ড, কনিভেন্স ইত্যাদি। অপশনগুলো দেখো, ওভারলুক এর অর্থ উপেক্ষা, অমিট অর্থাৎ ত্যাগ করা, রিমেম্বার মানে স্মরণ করা বা মনে রাখা, স্লাইট মানে সামান্য। তাহলে নেগলেক্টের বিপরীত কি হবে? রিমেম্বার। নেগলেক্ট মানে উপেক্ষা করা বা অবহেলা করা, রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা। অপশন সি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। এর অর্থ কি? নিচের বাক্যে যে ইটালিক হরফে ইডিয়ামটা রয়েছে তার বিকল্প লিখতে বলছে। কি রয়েছে? ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাস্ক টু কমপ্লিট আ রিলে রান অফ 5 কিলোমিটার ইন মিনিটস, ইয়েট আওয়ার টিম ম্যানেজ টু ডু ইট সাকসেসফুলি। এর অর্থ কি? 5 কিলোমিটার রিলে সম্পূর্ণ করা খুবই কঠিন, তবুও আমাদের দল এটি সফলভাবে করতে পেরেছে। অপশনগুলো দেখো, দ্য হিলস অফ অ্যাচলিস এর অর্থ হলো দুর্বলতা, হারকিউলান এফেক্ট অর্থাৎ ভয়ঙ্কর প্রচেষ্টা, খুব চেষ্টা করেছে এমন। সিইং পিঙ্ক এলিফ্যান্ট এর অর্থ হলো হ্যালুসিনেশন, কিছু নেই তবুও তাকে প্রত্যক্ষ করা। এটা লোকজন যখন অ্যালকোহল কনজিউম করে তখন দেখতে পায় পিঙ্ক এলিফ্যান্ট। ক্যাঙ্গারু কোড অর্থাৎ প্রহসন। তাহলে ডিফিকাল্ট টাস্ক এই ইডিয়ামটার অর্থ হবে হারকিউলিন এফেক্ট, অপশন বি, প্রায় অসম্ভব কাজকে সম্ভব করা। পরের প্রশ্ন, ইনস্ট্রাকশন 16 থেকে 20। 16 থেকে 20 কি কি নির্দেশ দেওয়া রয়েছে? ইন দ্য ফলোয়িং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড। নিচের প্যাসেজটিতে কিছু শব্দ মুছে দেওয়া হয়েছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটিকে ভালোভাবে পড়ে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইচ ব্ল্যাঙ্ক, প্রতিটি শূন্যস্থানে সঠিক বিকল্প বাছতে হবে। কি রয়েছে? দ্য বিচ ইজ অফেন ড্যাশ টু অ্যাজ নেচার্স মোস্ট ড্যাশ টুরিস্ট স্পট। অপশনগুলো দেখো, অ্যাসোসিয়েটেড অর্থাৎ যুক্ত, কল্ড মানে ডাকা, নেমড মানে নামকরণ, আর রেফার্ড অর্থাৎ উল্লেখ করা হয়েছে। তাহলে বিচ ইজ অফেন রেফার্ড টু অ্যাজ নেচার্স মোস্ট, সৈকতকে প্রায়শই প্রকৃতির ড্যাশ বলে উল্লেখ করা হয়। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক। পরেরটা দেখো, নেচার্স মোস্ট ড্যাশ টুরিস্ট স্পট, ন্যাচারাল, অর্গানাইজড, ক্রাউডেড না রিকগনাইজড? ন্যাচারাল প্রাকৃতিক, অর্গানাইজড সংগঠিত, ক্রাউডেড ভিড়, রিকগনাইজড স্বীকৃত। তাহলে নেচার্স মোস্ট ন্যাচারাল টুরিস্ট স্পট প্রাকৃতিক পর্যটন ক্ষেত্র, সৈকতকে প্রায়শই প্রকৃতির সবচেয়ে প্রাকৃতিক পর্যটন ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়। পরেরটা দেখো, গোয়িং টু দ্য বিচ অ্যালাউজ ইউ টু টেক ইন অল অফ নেচার স্প্লেন্ডার। সমুদ্র সৈকতে যাওয়া আপনাকে প্রকৃতির সমস্ত জাঁকজমক উপভোগ করতে দেয়। হুইচ ইনক্লুডস আ ড্যাশ অফ ড্যাশ সাইটস। অপশনগুলো দেখো, ভিউ দৃশ্য, প্লিথোরা আধিক্য বা অনেক আছে, মিন্স অর্থাৎ কাইন্ড দয়ালু। হুইচ ইনক্লুডস আ ড্যাশ অফ ড্যাশ সাইটস, এটা দেখার আগে 19 নম্বরটা একবার 19 অপশনগুলো রয়েছে। ক্যাপটিভেটিং অর্থাৎ মনোমুগ্ধকর বা চিত্তাকর্ষক, রেয়ার অর্থাৎ দুর্লভ, কস্টলি খরচ সাপেক্ষ বা ব্যয়বহুল, সরফুল বা দুঃখজনক। তাহলে এখানে কি হতো? হুইচ ইনক্লুডস আ প্লিথোরা অফ ক্যাপটিভেটিং সাইটস, 19 হবে ক্যাপটিভেটিং বা সমুদ্র সৈকতে প্রচুর চিত্তাকর্ষক দৃশ্য রয়েছে, অপশন এ। এবার 18টা দেখে নেব, কি হবে এখানে? প্লিথোরা, প্লিথোরা অফ ক্যাপটিভেটিং সাইটস। পরেরটা দেখে নাও, দ্য বিচ ইজ দ্য পারফেক্ট প্লেস হোয়ার আই ক্যান সিট, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ড্যাশ অ্যান্ড বিউটিফুল ন্যাচারাল সারাউন্ডিংস। এর অর্থ হলো যেখানে আমি বসতে পারি, আরাম করতে পারি এবং ড্যাশ এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারি। তাহলে এখানে কি হবে? কস্টলিয়েস্ট ব্যয়বহুল, পিসফুল শান্তিপূর্ণ, পলিউটেড দূষণযুক্ত, কগনিজেন্ট জ্ঞানী। তাহলে এখানে হবে পিসফুল অর্থাৎ শান্তিপূর্ণ। সমুদ্র সৈকতে আমরা শান্তিপূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারি, অপশন বি। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।